হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তবে এখনও চা খাওয়া হয়নি। একটু বসে আসি, একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বসে আছি। এখন চা করব, চা করে সবাইকে দিয়ে দেবো। তারপরে নিজেও একটু খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নার দিকে যাব। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কালমহালয়া, বেশ ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। পুজো আর এক সপ্তাহ আছে। আবার একদিক দিয়ে খারাপও লাগছে যে পুজোটা আস্তে আস্তে আবার চলে যাবে, আবার সেই এক বছর পরে। তো কি করা যাবে বলো, এটা প্রতি বছরই হবে, আসবে যাবে, মা আসবে যাবে। তো যাই হোক, এবার কি হবে জানি না। পুজোতে যদি বৃষ্টি হয় তাহলে আনন্দটাই মাটি হয়ে যাবে। তো কিছু করার নেই। তো চলো ঝটপট করে চাটা কমপ্লিট করে সবাইকে দিয়ে নিই। আর সারাদিন যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, পরে আসছি। এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, এসে চাটা বসিয়েও দিয়েছি। তো ঝটপট করে চলো চাটা করে নিই, কারণ ওইদিকে আবার রান্নার ঝামেলা আছে। এদিকে ইন্ডাকশানেই বসিয়েছি, কেন বলো তো, ওইদিকে গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। মেয়েরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না, দেখবা কাজগুলো ঝটপট করে হয়ে যায়। তো চলো, আমার চাটা কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে চাটা দিয়ে আসি, তোমাদের দাদা ভাই, শ্বশুরমশাই, তারপরে আমি নিজেও একটু চাটা খেয়ে নিই। এদিকে দেখো, মেয়ের খাবারটা গুলে নিয়েছি, মেয়েকে একটু খাইয়ে দেবো, কারণ ও সকালে পড়াতে আসবে, স্কুল আছে। ওই জন্য চলো মেয়েকে খাইয়ে নিই। কোথায় গেল মানু? ঘুম থেকে উঠে কোথায় গেল কি জানি, দেখতেও পাচ্ছি না। এ মানু, কই মানু? ও মশাই তুলছে। চলো, মেয়ে মশাই তুলছে, তোমাদের দেখায়। শোনো মাম্মাম, ঘুমোবা? ওলি বাবা, শুয়ে পড়লে? ঘুম হয়নি? ও বাবা। তো চলো ঝটপট করে মেয়েকে খাইয়ে নিই। আর ওর দিদিমণি চলে এসছে। এদিকে দেখো, বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর বাটিতে করে। আর এদিকে মাছ ভাজা চলছে। আজকে বেশি কিছু মেনু করব না, মাছের ঝাল করবো আর বাটি চচ্চড়ি আর ওল সিদ্ধ দিয়েছি, ওটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। দেখো, মাছ ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই কটা ভেজে তুলে নিলেই হয়ে যাবে। দেখো, এদিকে ভাজা হয়েও গেছে। আর এদিকে মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়েছি। মেয়ে মুসুরি ডাল ছাড়া তো খেতে চায় না। এদিকে দেখো, আলু পটল দিয়ে একটা বাটি চচ্চড়ি মতন করে নিয়েছি। আর ভাতের মতো ওল দিয়েছি, সেটা বের করে সর্ষে লঙ্কা দিয়ে মেখে নেব। এদিকে দেখো, একটু লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি মশলাটা। এটা 4-5 দিন চলে যাবে। 4-5 দিন না, এক সপ্তাহ মতনই। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, 4-5 দিন চলে যাবে এটা। তো চলো বাটিতে ঢেলে রাখি। ঢেলে তারপরে যেটুকু লাগে আজকে ব্যবহার করব। দেখো বন্ধুরা, মশলাটা এবার কোটো করে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। ফ্রিজের মধ্যে রাখলে না মশলাটা ভালো থাকে, বাইরে তো রাখা যায় না। দেখো, আমার সোনা মাম্মাম স্কুলে যাবে, ওই জন্য ওকে ভাত খাই নি। চলো, এই দেখো স্নান হয়ে গেছে। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি ভালো করে লিখেছো? ভালো করে? ওরা আজকে রেজাল্ট দেবে, তো ওই জন্য একটু ভয় পাচ্ছে। তো যাই হোক, চলো ওকে খাইয়ে নিই। স্নান করানো হয়ে গেছে, তারপরে যেটুকু বাকি আছে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে আসি। চলো দেখো, তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, এদিকে শ্বশুরমশাইয়েরও ভাত বেড়ে নিয়েছি, আমাকেও দিয়ে দেবো। তো চলো তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দিই, কারণ দেরি হয়ে গেছে অনেকটাই। এই নাও ভাত নাও, বসো। তো চলো বাবাকেও ভাতটা দিয়ে দিই। ছেলেও খেতে বসে গেছে, সবাই স্কুলে যাবে এখন। এদিকে দেখো, আমি মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি। আর এসে একটু খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে একটু বসেছিলাম। তারপরে বসে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরের কাজে লেগেছি। রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি, উল্টোপাটা ছিল। তো সবাই এখন কাজে বেরিয়ে গেছে। এখন আমার যা কাজকর্ম আছে ধীরে ধীরে সমস্ত কাজকর্মগুলোই করে নিই। চলো, আর এখন কোনো তাড়াহুড়ো নেই, কারণ মেয়েকে আনতে যাওয়া এখনও কিছু সময় দেরি আছে। তো মেয়েরা না, রান্নাঘরটা যদি একটু গুছিয়ে না রাখা যায় না, ভালো লাগে না দেখতে। মেয়েদের দেখবা রান্নাঘর, বেডরুম আর পায়খানা বাথরুম এইগুলো যদি টিপটপ থাকে না, মনটা বেশ ভালো লাগে। তো দেখো, আমি সমস্ত গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপরে আবার বেসিনটা বেশ পরিষ্কার করে নিলাম। তো ঝকঝকে তকতকে হয়ে থাকলে না মনটাও বেশ ভালো লাগে। তারপরে দেখো, আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো মেয়েকে আনতে ছুটলাম, কারণ এটা তো ডিউটি বলো। তোমাদের
দাদাভাই এখন সময় পায় না, ওই জন্য আমাকেই মেয়েকে আনতে যেতে হয়। আর রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে না, তো যেতে গেলে মাজা ভেঙে যায়। তো দেখো তারপরে আমি মেয়েকে স্কুল থেকে আনতে চলে এসেছি। আর এটা হলো মেয়েদের স্কুল, অনেক ছেলে মেয়ে আছে, মায়েরাও এসছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার ছেলে তবলা শেখে, তো তবলা বাজাচ্ছে। তো দেখো আমার ছেলে পড়াশোনার মধ্যে একটু তবলাও বাজায়, তবলা শেখে। তো যেটুকু সময় পায় কম্পিউটার আর তবলাটা শেখানো হয়। এই 1 বছর ওকে দেওয়া হয়েছে, তো করছে, করুক, পড়াশোনার মাঝে তবলাটা শিখে রাখুক। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর চায়ের জল ফুটছিল, চিনি দিয়ে দিলাম, চাটাও দিয়ে দিলাম, যা বন্ধ হয়ে গেল। তো চলো চাটা কমপ্লিট করে নিই। সন্ধ্যাবেলাতে আমাদের একটু ঝামেলা থাকে। দেখো চাটা ফুটছে এদিকে, তো চাটা হোক, একটু ফুটলে আমি ঢাকা দিয়ে তার উপরে বসিয়েছি, দুধ জাল বসিয়েছি। আর এদিকে ওটস করতে হবে, ছেলে বলছে ওটস খাবে, তো আজকে ভাবছি ছেলে মেয়ে দুজনাকে ওটস দিয়ে দেবো। তো চলো ওটসটা কমপ্লিট করে নিই। ছেলে ওটসটা খেতে ভালোবাসে, কিন্তু মেয়ে খেতে চায় না, তবুও আজকে ওকে ওটসটাই দেবো, কারণ ওটসটাতে না প্রচণ্ড উপকার আছে। পিডিয়াশিওরটা কাল দিয়েছিলাম, আজকে ভাবছি ওটসটাই দেবো। আর ম্যাগি খেতে চাই, কিন্তু ম্যাগিটা দিতে ইচ্ছা করে না। তো চলো ওদিকে চাটাও ফুটে গেছে, দুধটাও ফুটছে, দেখো দুধটা ফুটে গেছে। তো এগুলো কমপ্লিট করে নিয়ে চাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঢাকা দিয়ে দিলাম, চাটা একটু ঢাকা দিয়ে থাক। চলো শোনো মামা, তুমি কী করছো? ছবি আঁকা, সারাদিন ছবি আঁকা, সারাদিন ছবি আঁকা, হিজিবিজি ছবি আঁকা, মানে হিজিবিজি। কী করছো তুমি? দাদাকে বলছে তো বড় কালী ঠাকুরের কালিটা এঁকে দিচ্ছে না। কালী ঠাকুর খুব ভালো লাগে। তোর কালী ঠাকুর খুব ভালো লাগে? হা করে না, দাঁত দেখা যাচ্ছে তো সব। রুটি খাবা তো? চলো, ওরকম করতে হয় না। ওরকম করছো কেন? দুষ্টু দেখেছ? হা দেখাচ্ছে, দুষ্টুমি সারাদিন দুষ্টুমি। চলো ওকে একটু খাইয়ে দিই, ও দুধ রুটি খাবে এখন, একটু দুধ রুটি খাইয়ে দিই। করতে হয় না। আর রুটিও কমপ্লিট হয়ে গেছে করা। তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই খায়নি এখনো, ছেলে খাচ্ছে, মেয়েকে খাইয়ে দেবো। তোমাদের দাদাভাই বললাম খেয়ে নাও, তো যে একটু পরে খাচ্ছি। তো চলো মেয়ের খাবারটা গুলে খাইয়ে দিই, পরে আসছি।